আল্লাহ পাক বললেন, ও ইবলিস, ও চির অভিশপ্ত শয়তান, তুমি বলো তোমার কি কি চাওয়া আছে, আমি আল্লাহ পাক তোমাকে নিরাশ করব না। এইবার এই শয়তান সর্বপ্রথম আল্লাহর কাছে দাবি করলেন, হায় রব্বুল আলামিন, এই যে আদমকে আপনি সৃষ্টি করলেন, এই আদমকে সিজদা না দেওয়ার কারণে আজকে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম। আল্লাহ, সর্বপ্রথম আপনার কাছে আমার দাবি হলো কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। ও শয়তান, তুই অহংকার করার কারণে এই লক্ষ লক্ষ বছর ইবাদত বন্দেগী আমার কাছে ধুলায় মিশে গেল। আমার কোন বান্দা যদি নিজেকে অহংকার মুক্ত করে যদি একটা সিজদা আমি আল্লাহর দরবারে দিতে পারে, ও শয়তান শুনে নে, এই একটা সিজদা যদি আমার দরবারে অহংকার মুক্ত হয়ে বান্দা দিতে পারে, এই একটা সিজদার বিনিময়ে আমি আল্লাহ পাক বান্দাকে জান্নাত দিয়ে দিতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে আজকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরের ভিতরে আগে আসার মতো তৌফিক যেই রব, যেই স্রষ্টা, যেই মনিব দান করলেন, এর জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সেই রবের দরবারে, সেই স্রষ্টার দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হামদনাথের পরে সেই নবীজির উপরে দরুদ এবং সালাম, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কায়নাত সৃষ্টি করতেন না, সেই বিশ্ব মানবতার নবী, মুক্তির নবী, দোজাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ কোটি দরুদ এবং সালাম। সকলে একসাথে এক বাক্যে উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, আলোচনার শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? সকল ক্ষমতার মালিক, আওয়াজ করে বলতে হবে তার নাম কি? আল্লাহ পাক। সেই আল্লাহ পাকের গোলাম আমরা, ঠিক কিনা? আল্লাহ পাকের হুকুম মানলে খুশি হন কে? আল্লাহ। আর যদি হুকুম না মানা যায় তাহলে বেজার হন কে? আল্লাহ। আর হুকুম না মানলে খুশি হয় আর একজন, সেটা হলো শয়তান। সেটা কি? শয়তান। তা আমরা শয়তানকে খুশি করতে চাই নাকি আল্লাহকে খুশি করতে চাই? যদিও বর্তমানে সমাজে কিছু নামদারি মুসলমান আছে যারা আবু জেহেলের চেয়েও খারাপ, কিন্তু আমরা কি ওই রকম হতে চাই না আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে চাই? কোনটা? আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে চাই। প্রিয় মুসলমান ভাইরা, আজকে জুমার দিন, আজকে অনেকেই আজানের আগেই নামাজের জন্য প্রস্তুতি নেয়, আছে না? আবার অনেকেই কয় আজানই হয় নাই, আর একটু পরে যায়। কিছু মানুষ এসে খুতবার সময় আসে, কেউ বা আসে এক রাকাতও পায়, আবার কেউ পায় না। এরকম লোকও কিন্তু সমাজে আছে, আছে না? সব সময় এগুলো থাকবে, অর্থাৎ এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড ক্যাটাগরি কিন্তু থাকবে, আছে না? আল্লাহ পাক সেই অনুযায়ী জান্নাতও কিন্তু রেখে দিয়েছেন। জান্নাতুল ফেরদৌসে যারা মাঝে মাঝে নামাজ পড়বে, যারা নামাজ পড়বে না তাদের জন্য কি জান্নাতুল ফেরদৌস? তাদের জন্য কিন্তু জান্নাতুল ফেরদৌস না। জান্নাতুল ফেরদৌস তাদের জন্যই যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেয়, কখনো পিছু পা হয় না। আমরা কি এই দলের অন্তর্ভুক্ত হতে চাই? যদি এই দলের অন্তর্ভুক্ত হতে চাই তাহলে আমাদেরকে একভাবে, একনিষ্ঠভাবে গোলামি করতে হবে। কার? কার গোলামি করতে হবে? আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। আর একটু আওয়াজ করে বলে আমিন। প্রিয় মুসলমান ভাইরা, আমি গত জুমাতেও সূরা বাকারার
33 নাম্বার আয়াত আলোচনা করেছি। কত নাম্বার আয়াত? 33 নাম্বার আয়াত আলোচনা করেছি। এখানে আল্লাহ পাক বললেন সকল ফেরেশতাদেরকে যে সকল ফেরেশতারা তোমরা আমার সৃষ্টি আদমকে সিজদা করো। বলেছিলেন কে? আল্লাহ। কে বলছিলেন? আমরা যে আজকে নামাজ পড়ি হুকুমটা কার? আমরা সন্তান কার? আদমের। কার সন্তান? আদমের। আর আদমকে হুকুম সিজদা দেওয়ার হুকুম করেছিলেন কে? আল্লাহ। ওই দিন সকল ফেরেশতারা আল্লাহর অর্থাৎ আদমকে সম্মান জানাইতে গিয়ে তারা সিজদা করেছিল। আজকে ওই দিন কিন্তু আহ্বান করেছিলেন কে? আল্লাহ। কে আহ্বান করেছিলেন? অর্থাৎ সিজদা দেওয়ার কথা কে বলছিলেন? আল্লাহ। আল্লাহ পাক বললেন হাবিব যেই দিন আদমকে আমি বানাইলাম ওই দিন আমি আল্লাহ পাক আহ্বানকারী হয়ে সকল ফেরেশতাদেরকে বললাম আমার তৈরি আদমকে সিজদা করো। সকল ফেরেশতা আদমকে সিজদা করলো, কিন্তু একজন সিজদা করে নাই। সে কে? ইবলিস। আজও যারা মুয়াজ্জিমের আযান শুনে নামাজ পড়ার জন্য না আসে ওরা কিন্তু ওই ইবলিসেরই বংশধর। কোনো সন্দেহ? আমরা কি ইবলিসের বংশধর হতে চাই? ইবলিসের বংশধর হতে চাই? ইবলিসের বংশধর হতে চাই না। আমরা সবাই কি হতে চাই? আল্লাহর প্রিয় বান্দা হিসেবে জান্নাতে যেতে চাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। কারণ হলো আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠাইলেন, কারণ একটা আছে, আছে না নাই? আল্লাহ পাক বললেন বান্দারে আমি যে পৃথিবীতে তোমাকে পাঠালাম এই পৃথিবীতে পাঠানোর পিছনে আমি আল্লাহ পাকের উদ্দেশ্য আছে, কারণ আছে। বান্দা তোমাকে এমনি এমনি পৃথিবীতে পাঠাই নাই রে বান্দা। শুধু খেল তামাশার জন্য তোমাকে পৃথিবীতে আমি আল্লাহ পাক পাঠাইলাম না রে বান্দা। একটু বিবেক দিয়ে প্রশ্ন করো তোমার বিবেকের কাছে, এই পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক কোনো শৈল্পিক যদি কোনো কিছু আবিষ্কার করে তার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? ওই উদ্দেশ্য যদি ওই শিল্পীর ওই বৈজ্ঞানিকের যদি উদ্দেশ্য সফল না হয় ওই আবিষ্কারটা বৈজ্ঞানিক ভেঙে ফেলে দেয়। আমার আল্লাহ পাক বলে বান্দারে তোমাকে আমি সৃষ্টি করলাম পিছনে একটা কারণ আছে, এই কারণটা যদি না হাসিল হয় বান্দা ওই বৈজ্ঞানিকের মতো আমি আল্লাহ পাক কিন্তু তোমাকে ভেঙে ফেলে দিতাম। কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে ভেঙে দিলাম না বান্দা, তোমাকে সুযোগ করে দিলাম। মসজিদে আজান হলো ফজরের, বান্দা তুমি নামাজ পড়ার জন্য আসলা না। আমি আল্লাহ রাগ করি নাই, আমি আল্লাহ বেজার হই নাই, আমি আল্লাহ তোমাকে সুযোগ দিলাম। বান্দা ফজরের নামাজ পড়তে পারে নাই, সমস্যা নাই, জোহরের নামাজ তো সামনে আছে। বান্দারে জোহরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিল হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। বান্দা তুমি নামাজের জন্য গেলা না, আমি আল্লাহ পাক বেজার হলাম না, আমি আল্লাহ পাক তোমার জন্য সুযোগের ব্যবস্থা করে দিলাম। বান্দা ফজরে আসে নাই, বান্দা জোহরে আসে নাই, বান্দা আসরের সময় বুঝি নামাজে যাবে, আসরের নামাজও চলে যায়, কিন্তু বান্দা আল্লাহর কুদরতের পায়ে সিজদা দেয় না। আমার আল্লাহ পাক রাগ করলেন না, বেজার হইলেন না, কারণ আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা রহিম। আমার আল্লাহ পাক বলে বান্দারে ফজর গেল তুমি মসজিদে যেতে পারলা না, জোহর গেল মসজিদে যেতে পারলা না, ও বান্দা আসর গেল মসজিদে যেতে পারলা না। এইভাবে তোমার কাছ থেকে একে একে নামাজগুলো কাজা হয়ে গেল রে বান্দা। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 50 বছর বান্দা তোমার হয়ে গেল। ও বান্দা একটা বার কি বিবেকের কাছে প্রশ্ন করলা না? আল্লাহ পাক তোমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার দাসত্বপানা করার জন্য। বান্দা তোমার জিন্দেগিটা পার হয়ে গেল, ও বান্দা না জানি কখন মালাকাল মাউত আজরাইল তোমার নিকটে চলে আসে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দারে এই যে 50টা বছর তোমার জীবন থেকে চলে গেল, বান্দা তুমি বৃদ্ধ হয়ে গেলা, চুল দাড়ি পেকে গেল, বান্দা এখনো তোমার হুঁশ ফিরল না। যখন কবরে বান্দা তোমাকে রেখে প্রশ্ন করা হবে, বান্দা তোমাকে প্রশ্ন করা হবে, 1 নাম্বার প্রশ্ন মান রব্বুকা। ও বান্দা পৃথিবীতে আমি আল্লাহ পাক তোমাকে পাঠাইলাম, কিন্তু পৃথিবীতে তুমি তোমার এই কপালটা আমি আল্লাহর কুদরতের পায়ে লাগাও নাই। বান্দা ফেরেশতা এমন একজন ফেরেশতা তোমার কাছে চলে যাবে। ও ফেরেশতা পৃথিবীতে কেউ যদি তদন্ত করার জন্য কোনো প্রশাসনের লোক আসে, তাকে টাকা দিলে ওই লোকটা ঘুষ খায়া তোমার পক্ষে রায় দিতে পারে, কিন্তু কবরের ভিতরে যেই ফেরেশতারা আমার আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আসবেন, আওয়াজ করে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, বলেন তো ওই ফেরেশতা আমার আপনার কাছ থেকে ঘুষ খাবে?
আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে, ফেরেশতা যদি কবরে তোমার কাছ থেকে ঘুষ না খায়, ওই ফেরেশতা সর্বপ্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা শোনো, তুমি আজকে কবরের ভিতরে এসেছো, কোন স্রষ্টা তোমাকে পৃথিবীতে পাঠাইছিল? আমার মুসলমান ভাইরা, আমি আপনি যদি আল্লাহর গোলামি করতে পারি, যদি আজান হওয়ার পর মসজিদে এসে নামাজ আদায় করতে পারি, তাহলে ওই দিন আমার আপনার জবান থেকে প্রশ্নের উত্তর যিনি বের করে দিবেন, আওয়াজ করে বলেন তো, তার নাম কি? তার নাম আল্লাহ। তাহলে নামাজ পড়ার প্রয়োজন আছে? আমার মুসলমান ভাইরা, শয়তান আল্লাহর কাছে বলল, ইবলিস আল্লাহর কাছে বলল, আল্লাহ, লক্ষ লক্ষ বছর আপনার দরবারে আমি ইবাদত বন্দেগী করলাম, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমি সিজদা দেই নাই, একটা হুকুম অমান্য করেছি। ও গো দয়াময় আল্লাহ, মাত্র একটা হুকুম অমান্য করার কারণে যদি আমার উপরে অভিশপ্তর তসবিহ চলে আসে, আল্লাহ গো, এতদিন ইবাদত বন্দেগী করলাম, এর কি কোনোই ফায়দা তোমার কাছে পাবো না? আল্লাহ পাক বললেন, ইবলিস রে শোনো, তোমার নিজের হাতে তুমি লিখে দিয়েছিলে, যেই ব্যক্তি, যেই সৃষ্টি আল্লাহর একটা হুকুম অমান্য করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে লানত বর্ষিত হয়ে যাবে। ও ইবলিস, বলো তুমি লিখেছিলে কিনা? ইবলিস এইবারে এইটা দেখে বলে, আয় রব্বুল আলামিন, এটা তো আমি আমার নিজের হাতে লিখে দিয়েছি, তাহলে কি আমার এই প্রতিদান, আমি যে এত ইবাদত বন্দেগী করলাম, এর কোনো প্রতিদান কি আমি পাবো না? আল্লাহ পাক বললেন, ইবলিস রে, আমি পৃথিবীতে যত সৃষ্টি করেছি কাউকেই নিরাশ করব না। ও ইবলিস, তোমার কোনো চাওয়া আছে কিনা তুমি বলো। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ওই দিন ইবলিস যেগুলো ক্ষমতা নিয়েছিল, সেই রকম চরিত্র যদি, সেই গুণগুলো যদি আজকে আমার আপনার ভিতরে থাকে, ওই দিন ইবলিস আল্লাহর কাছে বলেছিল, হায় আল্লাহ তাআলা, এই যে গুণগুলো, এই যে ক্ষমতাগুলো আজকে আমি আপনার কাছ থেকে নিলাম, এই গুণগুলো যেই আদমের সন্তানের ভিতরে থাকবে, এই আদম সন্তানগুলো কিন্তু আমার সাথে জাহান্নামে যাবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বললেন, ইবলিস, বলো তুমি সর্বপ্রথম কি চাও? আল্লাহর হুকুম পেয়ে ইবলিস এক নম্বরে বলল, হায় রব্বুল আলামিন, যেই আদমের জন্য আজকে আপনার কাছে আমি বিতাড়িত হয়ে গেলাম, অভিশপ্ত হয়ে গেলাম, যেই আদমকে সিজদা না দেওয়ার কারণে আজকে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, কোনোদিন আর জান্নাতে যেতে পারবো না, আমার তাতে কোনো দুঃখ নাই। ওগো দয়াময় আল্লাহ, তোমার কাছে আমি সর্বপ্রথম একটা ক্ষমতা চাই, একটা দাবি আমার আছে। আল্লাহ পাক বললেন, ও ইবলিস, ও চির অভিশপ্ত শয়তান, তুমি বলো তোমার কি কি চাওয়া আছে, আমি আল্লাহ পাক তোমাকে নিরাশ করব না। এইবার এই শয়তান সর্বপ্রথম আল্লাহর কাছে দাবি করলেন, হায় রব্বুল আলামিন, এই যে আদমকে আপনি সৃষ্টি করলেন, এই আদমকে সিজদা না দেওয়ার কারণে আজকে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম। আল্লাহ, সর্বপ্রথম আপনার কাছে আমার দাবি হলো, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ পাক বললেন, শয়তান, কিয়ামত পর্যন্ত হায়াত দিলে তুমি খুশি? শয়তান বলল, হায় আল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলে আমি খুশি, কারণ কিয়ামত পর্যন্ত যখন আমি হায়াত পাবো, এই বনি আদম কেমনে জান্নাতে যায় সেটাও আমি দেখে নিব। এইবার শয়তান বলছে, আল্লাহ, এটা তো গেল এক নাম্বার দাবি। ও দয়াময় আল্লাহ, দুই নাম্বার দাবি আমার আছে, শুধু একটা দাবি না। আল্লাহ পাক বলে, শয়তান রে, দ্বিতীয় নাম্বার দাবি তোমার কি তুমি বলো। তোমার দুই নাম্বার দাবি আমি আল্লাহ পাক পূরণ করব। আল্লাহ পাক যখন শয়তানকে এই কথা বললেন, এইবার শয়তান বলছে, আল্লাহ তাআলা যেই আদমকে আপনি সৃষ্টি করলেন, এই আদম সন্তানগুলো তো পৃথিবীতে যাবে, তারা আপনার ইবাদত বন্দেগী করবে, তাদের কতদিন হায়াত? আল্লাহ পাক বললেন, পর্যায়ক্রমে তাদের হায়াত কমে আসবে, কিন্তু আখিরি জামানায় আমার একজন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আমার হাবিব দুনিয়াতে আগমন করবেন। ওই নবীর উম্মতদের গড় আয়ু হবে 60 বছর। কত বছর? এইবার শয়তান বলছে, আল্লাহ পাক,
60 বছর হায়াত তারা পাবে। এই 60 বছরের ইবাদত নিয়ে তারা কেমনে জান্নাতে যাবে? আমি শয়তান লক্ষ লক্ষ বছর আল্লাহ আপনার দরবারে আপনার ইবাদত বন্দেগী করলাম, একটা হুকুম অমান্য করার কারণে সব কিছু যদি আমার বরবাদ হয়ে যায়, তাহলে এই বনি আদমের সন্তান 60 বছর হায়াত পাবে। আল্লাহ পাক বললেন, ও শয়তান, তুমি তো জানো না শুধু 60 বছর না, এই 60 বছরের ভিতরে আমার হাবিবের উম্মত যখন পৃথিবীতে আগমন করবে মায়ের উদর থেকে, 10 বছর ওই বান্দার উপরে আমি শরীয়তের বিধান দেব না। অর্থাৎ 10 বছর বান্দা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, কিন্তু তবুও তার আমল নামায় একটা পাপ লেখা হবে না। শয়তান মুস্কি মুস্কি হাসে। 60 বছরের ভিতরে 10 বছর চলে গেল, থাকে কয় বছর? কয় বছর? এইবার শয়তান কয়, আল্লাহ 60 বছরের ভিতরে 10 বছর শেষ, মাত্র 50 বছর থাকে। এই 50 বছর তারা কি ইবাদত বন্দেগী করবে? আল্লাহ পাক বলে, শয়তান, তোকেও সৃষ্টি করেছি আমি, আর বনি আদমকেও সৃষ্টি করলাম আমি। ও শয়তান, তুই অহংকার করার কারণে এই লক্ষ লক্ষ বছর ইবাদত বন্দেগী আমার কাছে ধুলায় মিশে গেল। আমার কোন বান্দা যদি নিজেকে অহংকার মুক্ত করে যদি একটা সিজদা আমি আল্লাহর দরবারে দিতে পারে, ও শয়তান শুনে নে, এই একটা সিজদা যদি আমার দরবারে অহংকার মুক্ত হয়ে বান্দা দিতে পারে, এই একটা সিজদার বিনিময়ে আমি আল্লাহ পাক বান্দাকে জান্নাত দিয়ে দিতে পারি। একটু আওয়াজ করে বলা যাবে কিনা আল্লাহু আকবার? এইবার শয়তান বলছে, আল্লাহ ঠিক আছে, 2 নাম্বার চাওয়া, 2 নাম্বার দাবি হলো, এই যে আদমকে আপনি সৃষ্টি করলেন, এই আদম পৃথিবীতে যাবে, কিন্তু আল্লাহ 2 নাম্বার চাওয়া আপনার কাছে, আমি শয়তান, আমি চক্ষু দিয়ে সকল বস্তুকে দেখতে পাবো, সবাইকে আমি দেখতে পারবো, কিন্তু বনি আদম, শুধুমাত্র বনি আদম অর্থাৎ আদমের সন্তানগুলো, আমি শয়তানকে তারা দেখতে পাবে না। এই চাওয়াটা আমার আল্লাহ পাক পূর্ণ করতে হবে। দয়াময় আল্লাহ ডাক দিয়ে বলে, শয়তান, লক্ষ লক্ষ বছর আমার দরবারে ইবাদত করলা, একটা হুকুম অমান্য করার কারণে তোমাকে আজকে আমি চির অভিশপ্ত করে দিলাম, জান্নাত থেকে তোমাকে বহিষ্কার করে দিলাম। তোমার একটা অভিযোগ, আদমকে সিজদা না করার কারণে তোমার এই শাস্তি, ঠিক আছে, এই আদমের সন্তান তোমাকে পৃথিবীতে দেখতে পারবে না, কিন্তু প্রত্যেকটা সৃষ্টি শয়তান তোমাকে দেখবে, শুধুমাত্র আদম সন্তান দেখতে পারবে না। এইবার শয়তান বলছে, ঠিক আছে আল্লাহ, আদম সন্তান যদি আমাকে না দেখে তাহলে তো আমার জন্য খুবই ভালো, মসজিদে আজান হয়ে যাবে, আমি বান্দার উপরে নানান পেরেশানি দিয়ে দিব, বান্দা যাতে মসজিদে না আসতে পারে।